প্রত্যেকটা ধাপ শক্ত পায়ে দাঁড়িয়ে লড়াই করেছি। তো কেন কেন আজ আমার কপালে এরকম দুর্ভোগ? আমার একমাত্র ছেলেটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবার জন্য ঈশ্বর কেন এত বড় লড়াইটা শুরু করেছে? মানুষের সঙ্গে লড়াই আমরা হার মানিনি, কিন্তু ঈশ্বরের সঙ্গে লড়াই আমরা পারি কি করে বল? বড়দা ভাই তুমিও দিদি ভাইয়ের মতো এইরকম ভাবে কথা বলবে? বলো তুমিও। আর কি বলি বলতো বোন, কি এমন অন্যায় করলাম? কার সাথে অন্যায় করলাম যে ঈশ্বর আমাদের জীবনটা এভাবে কালো মেঘে ঢেকে দিলেন? কোথাও তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, কোথাও কোনো আলো নেই, যেদিকে তাকাচ্ছি শুধু অন্ধকার। পৃথিবীটা যে এইভাবে চোখের সামনে অন্ধকার হয়ে যেতে পারে যে কোনোদিন ভাবিনি। এই অন্ধকারে পথ দেখবো কি করে? আমার দাদা ভাইয়ের যদি কিছু হয় জেঠুমনি, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু ওই মেয়েটাকে নিজের হাতে খুন করে ফেলবো। আকাশ, কি আকাশ? কি আকাশ? আজকে যদি ওই মেয়েটা আমাদের বাড়িতে না আসতো তাহলে আমাদের বাড়ির এরকম অবস্থা হতো না, কোনোদিনও না। লোকে আর লোকে কে আর লোকে কার হাত ধরে এই বাড়িতে এলো? কার হাত ধরে বলো? কে আনলো? ছোটন, কি হলো ছোটন? বলো না ছোটন, কি হলো? ছোটন কি হলো? কিরে, কিছু বল, চুপ করে আছিস কেন? কি করে বলবে বলো? কি করে বলবে? যাকে কোলে পিঠে করে মানুষ করেছে তার শেষ খবরটা দিতে পারছো না, তাই না? বললো কি করে বলবে তুমি? বৌদি, তাহলে তুমি কাঁদছো কেন ছোট? তুমি কাঁদছো কেন বলো? কি হলো ছোট? কাঁদার মতো কি হলো? এটা কিন্তু হতে পারে না যে আমাদের আবির আর নেই, এটা হতে পারে না ছোটন। তুমি নিশ্চয়ই এই কথাটা বলবে বলে ঘর থেকে 1 ঘন্টা পর বেরোলে না। বলো না ছোটন, তুমি কাঁদছো কেন? হ্যাঁ ছোটন, তুমি চুপ করে আছো কেন? বলো না কিছু। ছোটন, দাদা ভাই কেমন আছে? তুমি কেন কিছু বলছো না? তুমি যদি আমাদের কিছু না বলো, আমি কিন্তু ভালো ছেলের মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো না। যতই বারণ থাক, আমি কিন্তু ঘরে ঢুকে দেখে আসবো দাদা ভাই কেমন আছে। তুমি বলো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।